আচারি বুনোরের দল ভেবেছিল ছোট্ট বন বিড়ালটিকে সহজে ঠকানো যাবে, কিন্তু বিড়ালের বুদ্ধিদীপ্ত প্রতিশোধ তাদের চিরদিনের জন্য বন ছাড়তে বাধ্য করল। সুন্দরী অরণ্য, ঘন লতাগুল্ম ও বিশাল বিশাল গাছে ঘেরা এক হিংস্র সুন্দর বন। এই বনে টিকে থাকা সহজ কথা নয়। শক্তির লড়াই যেখানে কেবল বড় বড় শিকারী প্রাণীদের রাজত্ব চলত, এই গভীর ঘনে এক কোণে একা বাস করত বীরু, এক বুনো বন বিড়াল। বীরু ছিল ছোটখাটো চিতাবাঘের মতো ডোরা কাটা ছাপওয়ালা এক চটপটে প্রাণী। সে শিকারীদের এড়িয়ে চলত, গভীর রাতে নিস্তব্ধে চলাফেরা করত আর নিজের খাদ্য নিজে শিকার করত। কিন্তু আকারের কারণে বনের বড় বড় পশু পাখিরা তাকে সবসময় তুচ্ছ চাচ্ছিল্য করত। বনের অন্য প্রান্তে রাজত্ব করত বিকাল নামে এক বিশাল আকৃতির নির্দয় বুনো কুকুরের সর্দার। বিকাল ও তার দলবল কেবল দুর্বল ও ছোট প্রাণীদের ভয় দেখিয়ে তাদের শিকার কেড়ে নিত। এক শীতের রাতে বীরু সারা রাত কষ্ট করে একটি পাহাড়ি খালের কাদা ঘেটে ৩-৪টি সুস্বাদু ভারী হাঁস শিকার করেছিল, যা দিয়ে তার পুরো সপ্তাহ খাবারের ব্যবস্থা হতো। কিন্তু দুর্ভাগ্যবশত সকালে কুয়াশা আড়াল থেকে বেরিয়ে এলো অত্যাচারী বিকাল ও তার দলবল। বুনো কুকুর বিড়াল একটু কুৎসিত এবং দাপটে হাসিতে বলল, "হেই বিড়াল, তোর এত বড় সাহস! আমার রাজত্বে শিকার করিস আর আমার পাহারাদের ভাগ দিস না। এই শিকারগুলো সব এখন আমাদের।" বন বিড়াল বীরু বলল, "বিকাল, এই শিকার আমি নিজের কষ্ট আর বুদ্ধি দিয়ে করেছি। শক্তি আছে বলেই অন্যের মুখের খাবার কেড়ে নেওয়ার মধ্যে কোনো বীরত্ব নেই।" বুনো কুকুর বিকাল একটু তাচ্ছিল্যে হেসে হাসতেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, বীরত্ব? এ বনো ইঁদুর সাইজের বিড়ালটাকে আমার বীরত্বের জ্ঞান দিচ্ছে? তোকে মেরে ফেলাই তো হলো আমাদের কাজ, কিন্তু তোকে বাঁচিয়ে রাখলাম যাতে প্রতিদিন সকালে তোর শিকারগুলো তুই আমাদের হাতে তুলে দিস। বিকাল এক থাবায় বীরুকে মাটিতে ফেলে দিয়ে তার কষ্টে শিকার করা হাঁসগুলো ছিনিয়ে নিয়ে এক দূরে চলে গেল। গায়ে ধুলো মেখে মাটিতে পড়ে রইল বীরু। তার চোখে তখন কান্নার বদলে জ্বলছিল জ্বালাময় প্রতিশোধের আগুন। বীরু জানত শক্তিকে সে বিকালের মতো বিশাল বুনো কুকুরের ধারে কাছেও যেতে পারবে না। সোজা যুদ্ধে নামলে মৃত্যু অনিশ্চিত, তাই তাকে বুদ্ধি ব্যবহার করতে হবে। এক প্রবীণ বুড়ো দাঁত কাক বলল, গাছের ডাল থেকে বীরুর অপমান দেখছিল। দাঁড় কাক কালো বলল, বীরু রে, রেগে অন্ধ হসনে। বিড়ালের শক্তিতে কখনো কুকুরের রাজত্ব ভাঙা যায় না। তোকে তো তোর পূর্বপুরুষরা রাতে শিকার করার চোখ আর বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি খাটা। কালুর কথায় বীরু শান্ত হলো। সে চক্রান্তের জাল বুনতে শুরু করল। সে দেখল বনের সীমানায় এক গভীর খাদ বা গুহা ছিল, যার মুখে এক বিশাল আকার পাহাড়ের 10 নাম্বার মতো ঢিলে ঢালা পাথর আটকে ছিল। আর সেই খাদের ভিতরে বাস করত এক বিষাক্ত বুনো মৌমাছির এক বিশাল ঝাঁক। বীরু রাতের আধারে নিঃশব্দে সেই খাদের মুখে গিয়ে
কিছু শুকনো ফল আর সুস্বাদু মাংসের টুকরো এমনভাবে বিছিয়ে দিল যাতে বুনো কুকুরের পাল লোভ সামলাতে না পেরে সেখানে ছুটে আসে। পরদিন সকালে বীরু ইচ্ছা করে বিকালের সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতে ছিল এক টুকরো সুস্বাদু মাংস। বনবিড়াল বীরু, বিকাল সর্দার, আজ আমি খাদের ধারে গোপন গুহায় হরিণের মাংসের এক বিশাল স্তূপ পেয়েছি। দয়া করে আমাকে মারবেন না, আমি গিয়ে সব মাংস নিয়ে আসি, আপনি নিয়ে নিন। বনু কুকুর আল লোভের চোখে বলল, হ্যাঁ, ভয় পেয়েছিস তো অবশেষে, বল কোথায় সেই গুহা? অহংকারী ও গভীর বিকাল তার পুরো দলবল নিয়ে সোজা খাদের মুখের দিকে দৌড় দিল। বীরু এই গাছে চড়ে উপর থেকে সবকিছু দেখতে লাগলো। যখন বিকালের দল খাদের মুখে রাখা মাংসের উপর ঝাঁপিয়ে পড়ল, তাদের ধাক্কায় খাদের মুখে নরম পাথরটি ঘুরিয়ে ভেতরে পড়ে গেল। পাথরের আঘাতে ভিতরের প্রাচীন মৌমাছির বিশাল মৌচাকটি ভেঙে চুরমার হয়ে গেল। হাজার হাজার বিষাক্ত বুনো মৌমাছি শু শব্দ বেরিয়ে আসে বিকালও তার ও দলকে ঘিরে ফেলল। মৌমাছির বিষাক্ত ফুলের আক্রমণে তার যন্ত্রণায় তার দল চিৎকার করতে করতে বলতে লাগলো, ওরে বাবারে বাঁচারে, রে বাবারে বাঁচারে, কে রে বাঁচাও, এ কোন ফাঁদে পড়লাম রে, ফুল ফুটিয়ে দিল রে, ফুল ফুটিয়ে দিচ্ছে রে, রে রে বাঁচারে বাঁচারে বাঁচারে। মৌমাছির কামড়ে মুখ ফুলে ফুল হওয়ায় বিকালের দল যন্ত্রণায় চিৎকার করতে করতে সুন্দর বন থেকে ছেড়ে মাইলেক দূরে পালিয়ে গেল। তারা আর কোনোদিন সেই বোকা ও ছোট ভাবা বিড়ালের এলাকায় পা দেওয়ার সাহস পেল না। গাছের উপর থেকে নিচে নেমে বনবিলাল বীরু বনের ছোট ছোট প্রাণীরা ঝোপঝাড়ের আড়াল থেকে বের হয়ে বীরুকে সম্মান জানালো। বীরু প্রমাণ করে দিল, গায়ের জোড়া অতি হিংস্রতার শেষ কথা নয়, আর ধৈর্যের সামনে সবচেয়ে বড় অহংকারী শক্তিটাও হাডুকারে ধুলায় মিশে যায়। এই গল্পের নীতিকথা হলো, অহংকার আর লোভ মানুষকে অন্ধ করে দেয় এবং নিজের খোরা গর্তে নিজেই পড়তে বাধ্য হয়। হ্যালো বন্ধুরা, আজকে এই গল্পটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.